আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমি পোকো এক্স3 প্রো ডেড রিকভার। তো মূলত এটা প্রসেসর রিবলিংয়েরই একটা কাজ। এটা আপনি ফোন কমপ্লিটলি ডেড হয়ে গেলে কিংবা আপনার ক্যামেরা কাজ না করলে তো বিভিন্ন সমস্যার মধ্যে মূলত এক্স3 প্রোর প্রসেসর রিবলিং করে ঠিক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, সবার আগে আমরা ইউএফএসটাকে একটু ঢেকে নিব যাতে ওখানে হিটিংটা না লাগে। আর সবার আগে আমরা একটু হালকা একটু পেস্ট দিয়ে টেম্পারেচার এই মুহূর্তে আছে 335 দিয়ে র্যামটাকে খোলার চেষ্টা করব। সবার আগে আমরা খুব আলতোভাবে আমরা প্রেশার দিয়ে র্যামটাকে খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন র্যামটা এই মুহূর্তে আলাদা হয়ে গিয়েছে। তো আমরা যেটা করব, এই মুহূর্তে প্রসেসরটাকে নিচের পার্টটাকে খুলবো না, যেহেতু লাগানো আছে। এই মুহূর্তে আমাদের পরিষ্কার করলে আমাদের জিনিসটা অনেক সুবিধা হবে। এবং যেহেতু মাদারবোর্ডে আপনার অলরেডি প্রসেসরটাকে ধরে রেখেছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু পেস্ট দিয়ে এবং আগে বলগুলোকে একটু পরিষ্কার করে নিব। আর এই মুহূর্তে আমার সোল্ডারিং আয়রনের টেম্পারেচার হয়েছে 300। ভালো মতো আলতোভাবে আমরা পরিষ্কার করে নেব বলগুলোকে এবং এর মধ্যে একটু পেস্ট দিয়ে, মানে বল পেস্ট দিয়ে আবার জিনিসটাকে সোল্ডারিং করে একটু পরিষ্কার করে নেব। আর এখানে আসলে ডিসোল্ডারিং ওয়্যার যখন আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আসলে T210 তাতালের চাইতে একটু বড় ওয়ার্ডের যে তাতালগুলো, এগুলো ভালো কাজ করে। আপনারা দুটো তাতাল ইউজ করে সুবিধা বেশি পাবেন। আপনি একবার ট্রাই করে দেখেন। তারপর আমরা প্রসেসরটাকে খোলার প্রসেসে চলে যাব। একটু সময় লাগবে, 2 মিনিট 2.5 মিনিট সময় লাগতে পারে। চতুর্দিকে ভালো মতো হিটিং করতে হবে, যেহেতু এটা পেস্ট খুবই হার্ড। খুব বেশি প্রেসারাইজ করা যাবে না, আস্তে আস্তে এক সাইড দিয়ে আমরা হিটিং করে প্রসেসরটাকে খুলে ফেলবো। তারপর একটা এখানে মজার টিপস দেখুন, আমরা খুব ভালো মতো র্যামটাকে বসিয়েছি। একটু তাতাল দিয়ে গুগল প্রেসার করার পর উপরে একটু আপনার বল পেস্ট দিয়ে আমরা হালকা একটু হিটিং করলে যে বলগুলো যেগুলো আপনার ব্ল্যাক ব্ল্যাক হয়েছে, সেগুলো সব দাঁড়িয়ে যাবে, দেখবেন সব গ্লেজ চলে আসবে। তাছাড়া তাতাল দিয়ে একটা একটা করে যদি আপনি বলগুলো ঘষে বের করতে চান, সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয় এবং অনেক সময় ওভার হিটিংয়ে র্যামগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। সেম প্রসেসটা আমরা প্রসেসরের মধ্যেও করব। এটা খুব সুন্দর একটা ট্রিক্স, মাথায় রাখবেন আপনারা। যে প্রসেসরটাকে বসাবেন বা র্যামটাকে বসাবেন, একবার উপরে গ্লুটা পরিষ্কার করবেন, তারপর একটু সোল্ডারিং পেস্ট দেবেন উপরে। সোল্ডারিং পেস্ট দেওয়ার পর একটু নর্মাল পেস্ট দিবেন, বল পেস্ট আর কি। বল পেস্ট দেওয়ার পর একটু নর্মাল পেস্ট দেবেন। দেওয়ার পর আপনার হট গানটাকে 300 টেম্পারেচার রেখে একটু হিটিং করবেন। হিটিং করলে যে যে বলগুলো একবারে বসে গেছে বা আপনার ব্ল্যাক হয়ে আছে, হ্যাঁ, লিড ধরতে চায় না, সেগুলো দেখবেন খুব ইজিলি লিড ধরবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, যারা আপনার সিপি রিবলিংয়ের কাজগুলো করেন, একবার ট্রাই করে দেখবেন। রিসেন্টলি আমিও এক বড় ভাই থেকে ব্যাপারটা জানতে পারি, দেখলাম হ্যাঁ টিপসটা খুবই কার্যকরী। যে আমরা একটু পেস্ট দিয়ে নিচ্ছি, পেস্ট দেওয়ার পর হ্যাঁ, দুটো দুটো ক্যাপাসিটার আছে, খেয়াল রাখতে হবে এটার পাশে যেন বেশি পেস্ট না যায়। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনাদের সময় যেন বেঁচে, এই জন্য ভালো মতো হিটিং করছে। তারপর এখন একটু সোল্ডারিং আয়রন চালালে খুব সহজেই আইসিটা ফুলি ফ্রেশ পরিষ্কার হয়ে যাবে এবং একটা স্ক্র্যাচও পড়বে না। তারপর আমরা একটা ডিসল্ডিং ওয়্যার দিয়ে একটু পরিষ্কার করে নেব। খেয়াল করবেন, ডিসল্ডিং ওয়্যার ইউজ করার সময় কিন্তু আমি একটু অন্য তাতাল ইউজ করি, অন্য সোল্ডারিং আয়রন ইউজ করি। এর কারণ হচ্ছে এটা একটু ভারী এবং হিটিং টেম্পারেচারটা খুবই ভালো। তারপর আপনাকে বোর্ডটা ক্লিনের সময় আমরা একটা কাজ করব, বোর্ডটাতে একটু হিটিং করে নেব। 300 টেম্পারেচারে রেখে আমরা এক টাইমে যদি হিটিং করে নিই, ওইটা সারফেসটা একটু নরম হবে, তখন দেখা যাবে আমরা রিসোল্ডারিং ওয়্যারটা ইউজ করলে খুব ইজিলি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ডাইরেক্ট আমরা তাতাল ইউজ করলে জিনিসটা সহজে ছাড়তে চায় না, দেখা যায় আপনার ডিসোল্ডিং ওয়্যারটা স্মুথলি মুভ করে না, তখন আসলে অনেক সময় বোর্ডগুলো ড্যামেজ হওয়ার কিংবা পিন উঠে যাওয়ার চান্সেস থাকে। বাট একটু হিটিং করে নিলে এই ধরনের রিস্কটা থাকবে না, দেখবেন তখন খুব সুন্দর ইজিলি আপনার তাতালটা মানে স্মুথলি আপনার খেলবে।
এই আর কি, চতুর্দিকে ভালো মতো ক্লিন করবো। এবং কিন্তু একটা জিনিস খুব সাবধান থাকতে হবে, চতুর্দিকে আশেপাশে অনেকগুলো ছোটো ছোটো রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর আছে, এগুলো যেন কোনোভাবেই তাতালে কিংবা আপনি রিসোল্ডিং ওয়্যারে লেগে না যায়, সেক্ষেত্রে এগুলো উঠে যাবে। আর আশেপাশে অনেকগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু এক একটা এক এক রকম, তো যে কোনো রেজিস্ট্যান্স লাগালে কিন্তু এখানে কাজ করবে না। যদি কোনোটা উঠে যায় বা হারিয়ে যায়, অবশ্যই আপনার সেম ভ্যালুর রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। ক্যাপাসিটরগুলো আপনি যে কোনো সেম সাইজ মিলিয়ে ব্যবহার করতে পারেন। আপনি ভিডিওটা দেখলে আমি আশাবাদী মোটামুটি পরিপূর্ণ আপনি পোকো X3 প্রো বা অন্য যে প্রসেসরের কাজগুলো ফোনের আছে ইজিলি করতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো টিপস দেওয়া আছে। আমি আমার গত 15-16 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি একটু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে বিশেষভাবে, খুব সফট হ্যান্ডে কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু শক্তির কোনো রকম কোনো কাজ নেই, প্রেশার দেওয়া যাবে না। ফুল টোটাল কাজটা হচ্ছে একটা টেকনিকের, এখানে কিন্তু শক্তির কোনো ইউজ নাই। হ্যাঁ, আমরা একটু ওয়াইস ড্রেসিং ওয়ারের মাথাটা কেটে নিই, জিনিস খেয়াল রাখবেন, ড্রেসিং ওয়ারের মাথা যদি অতিরিক্ত অতিরিক্ত আপনার বল পেস্ট লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক মানে ওভার হিটিং হয়ে যায়। অতিরিক্ত ওভার হিটিং হলে কিন্তু মাদারবোর্ড ফুলে যাওয়ার একটা চান্সেস থাকে। তো মাঝে মাঝে একটু রিসোল্ডিং ওয়্যারটা একটু কেটে ফেলে নেবেন, আবার নতুন করে ইউজ করবেন। আবার একটু বল পেস্ট দিলাম, আবার একটু হিটিং করে নিলাম। বোর্ডটা আসলে হিটিং থাকলে আপনার জিনিসটা ক্লিন খুবই সুন্দর হবে। আপনি ট্রাই করে দেখবেন একবার আমার কথা মতো আপনারা। আর এই ধরনের ফোনগুলোর প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা খুব অল্প সময় আপনাদেরকে এটা করে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা পরিষ্কার করে ফেলেছি বোর্ড এবং দুটা আইসি রিবলিং করে ফেলেছি। রিবলিংটা কীভাবে করতে আপনারা জানেন, খুব ইজি, আপনাদের সময় নষ্ট যাতে না হয় এই জন্য শর্ট করে দিলাম ভিডিওটাকে এখানে। এবং আমরা প্রসেসরটাকে আগে বসাবো মাদারবোর্ডে। প্রসেসর বসানোর পর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে এখানে। প্রসেসরটা বসানোর পর প্রসেসরটা ঠিকমতো বসেছে কি না বা কাজটা হচ্ছে কিনা বুঝবেন কীভাবে, এইভাবে আমার ব্যাটারিতে চার্জ নেই, আলাদা ব্যাটারি লাগালাম, ব্যাটারি কানেকশন দিলাম, আর এখানে হচ্ছে ইউএসবি কেবলটা লাগিয়ে নিলাম এবং আমি কম্পিউটারের ডিভাইস ম্যানেজার ওপেন করলাম। ওপেন করার পর দেখেন, আমরা যখন ইউএসবি কানেক্ট করব, এখানে অটো কোয়ালকাম মোড বা 9008 যে পোর্টটা সেটা শো করছে। আপনি এটা পজ করে দেখে নেবেন। এর মানে হচ্ছে আমার প্রসেসরটা পারফেক্টভাবে লেগে গিয়েছে। এবার আমি র্যামটাকে কানেক্ট করবো, এটা যদি না আসে তখন বুঝতে হবে যে আপনার প্রসেসরটা সঠিকভাবে কানেক্ট হয় নাই। আর এই জন্য অবশ্যই আপনারা ফোনটা ঠান্ডা হওয়া পর্যন্ত বোর্ডটা অপেক্ষা করবেন, তারপরে কানেক্ট করে দেখবেন। তারপর র্যামটা আপনার ইনস্টল করবো। এখন র্যামটা হালকা একটু পেস্ট দিয়ে, হ্যাঁ, 235 টেম্পারেচার দিয়ে আলতোভাবে জাস্ট 15 সেকেন্ডের মতো বা 20 সেকেন্ডের মতো একটু চারিদিকে ঘুরে র্যামটা সুন্দর মতো বসে যাবে। আর একবার হালকা একটু নাড়িয়ে দিব আমরা, জাস্ট একটা আলতো হাতের ছোঁয়া, এটা কোনোভাবেই খুব বেশি জোরে করা যাবে না। মোটামুটি কাজ শেষের দিকে। এখন আমরা এটাকে একটু বোর্ডটাকে একটু হালকা পরিষ্কার করব, ফ্রেশ করবো চতুর্দিকে দেখে। ফ্রেশ করার পর ওয়াশ করে বোর্ডটা কানেক্ট করে দেখব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটার উপর যে তামার একটা ফয়েল দেওয়া ছিল, সেটা কাটিং করে এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন। কাজ শেষে সেটা প্রসেসের উপর অবশ্যই আপনারা লাগিয়ে দিবেন, যেহেতু সব কিছু ভিডিও করা পসিবল হয় না। আর আরেকটা জিনিস, যেটা প্রসেসর, সেটা লাগানোর পর আপনার ওটার উপরে থার্মাল পেস্ট, যেটা আইসিকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আইসির সাথে দেখেন ফোনটা অন হয়ে গেছে, পাওয়ার চলে এসেছে এবং আপনি এম্পিয়ার দেখতে পাচ্ছেন, টানতেছে এখন 1.6 এবং এই যে ফোন রান হয়ে গেছে। পোকো ফোনে চার্জ ছিল না, একটু চার্জ দিলাম, চার্জ দেওয়ার পর অন করে ফোনটা দেখছি এখন আমরা। হ্যাঁ, ফোন কমপ্লিট, জব ইজ ডান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।